গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে মাতৃদিবস, মানে হ্যাপি মাদার্স ডে। তো সবাইকে জানাচ্ছি। আর এই যে সন্ধ্যাবেলায় মেয়েকে পড়তে বসিয়েছি, এখন আমি আপাতত পড়াচ্ছি, টিউশন টিচার রাখিনি। আর ওর নতুন বইয়ের নতুন কাভারগুলো লাগাচ্ছি। তো ভালোই লাগে নতুন বই, অনেক দিন পর। তো আগে আমার ছেলের বইগুলো সমস্ত লাগাতাম কাভার, সে অনেক দিন, মানে 7-8 অবধিও আমি করেছি কাভার লাগানো। তো এখন তো কলেজে পড়ে, তো আবার এখন মেয়ের করতে হচ্ছে। তো ছোটোবেলায় যখন নার্সারি কেজিতে, তখন ওয়ানে সব ক্লাসই করে দিয়েছি। তো যাই হোক, নতুন ক্লাসে উঠলে তখন বুকস কপির একটা অন্যরকম থাকে, গন্ধ, সেটাও ভালো লাগে লাগাতে কাভার। তো এই যে আমি সেলোটেপগুলো খুলে খুলে রাখছি, আর এরকমভাবে কেটে কেটে রাখলে আমার সুবিধা হয়। তারপরে আমি সেলোটেপ দিয়ে লাগিয়ে নিই। তো এই আর কি, সন্ধ্যাবেলা শুরু করলাম ভিডিওটা। তো দেখতে থাকো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি মোটামুটি আছি। আর কন্টিনিউ রাখবো ভিডিওটা আগামীকাল অবধি, দেখতে থাকো। মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আর গতকাল মাদার্স ডে সন্ধ্যার থেকে শুরু করেছিলাম ভিডিওতে। তো মাদার্স ডে উপলক্ষে তা একটু করলাম আর কি। ছেলে নিয়ে এসেছিলো, দেখলে ছোটো একটা কেক। তো ছেলেমেয়েরা যেটাই করুক না কেন, ওটাই আমাদের মায়েদের কাছে অনেক, তাই না? তো তোমাদের জানাই মাদার্স ডে অনেক অনেক শুভেচ্ছা। যদিও ভিডিওটা একটু লেটেই যাবে। আর এখন ভিডিও কেন লেটে যাচ্ছে তোমাদেরকে বলেছি, মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছি, দিয়ে আসা নিয়ে আসা এগুলো আমাকে করতে হয়। তাছাড়া এই যে দাঁতের একটা যে সমস্যা, এটা আছে, এখনও চলছে। আর সকাল থেকে এই যে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি, এখন থেকে ভিডিওটা শুরু করলাম এই রান্নার থেকে। তা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি তো আছি আর কি মোটামুটি। কী রান্নাবাড়ি করছি, আর আসবে আমার বাড়িতে কেউ দুজন আসবেন, মানে আমার ননাসি, তাও বলেছি। তো একটুখানি আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি দুপুরে, তো সেটাই আর কি করছি এখন। আর অনেক ভোরে উঠছি, সেই 5টা 5:30। হাজব্যান্ড গেল বাইরে, ওরকম সকালে ডিউটি থাকলে বাইরে একটু অসুবিধা হয়ে যায় আমার, অনেক সকালে রান্না টান্না করতে হয়। আর আজকে মেয়ের স্কুলে যাওয়া হয়নি, কারণ এক্সাম তো চলছিল ওর। তো এক্সামও মোটামুটি শেষ, ওর কি ক্লাস এক্সাম যেগুলো হয় সেই এক্সামই চলছিল। তা আজকে ওই জন্য পাঠায়নি, ওর শরীরটাও ঠিক নেই,
আর এই জন্য কালকে যাব। তো এই করে করে মানে সকাল থেকে সকাল হাজব্যান্ডের রান্নাটা করলাম, তারপর এখন আবার মানে রান্না বসিয়েছি। তো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখন কি রান্না করছি। ছোলার ডাল করেছি, হয়েই গেছে। একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আমি তো ছোলার ডালে প্রথমে একবার ফোড়নে গরম মশলা দিই, আবার লাস্টে আর একবার গরম মশলা দিই, আর ঘি তো দিবই। আর এখানে চাটনি, এটা মধ্যে লেগে গেল ওঠাতে গিয়ে। এখানে চাটনি আমসত্ত্ব আর আম দিয়ে করেছি, আমসত্ত্ব আম, কাঁচা আম দিয়ে। পনির করব, এই যে পনিরটা কেটে রেখেছি, পনির বাটার মশলা করব আর ফ্রাইড রাইস করবো, দেখাচ্ছি। এই ফ্রাইড রাইসের সবজিও কেটে রেখেছি। আর পনিরটা আজকে অন্যরকমভাবে একটু করব, এই যে ফুলকপি সবজি দিয়ে পনির করব। সব রান্নাগুলো একবার দেখিয়ে দিচ্ছিলাম। সবজি দিয়ে যে পনির বাটার মশলা, ছোলার ডাল, চাটনি, আলু পটলের তরকারি আর পাঁপড় ভাজা করেছিলাম, আর এটা হচ্ছে নিম পাতা ভাজা। তো এই আর কি রান্না। আর ফ্রাইড রাইসটা পরে করব লাস্টে। গুড আফটারনুন এভরিওয়ান। তো দেখতে পেলে একটু লস্যি বানালাম। তো আজকে গরমটা ভালোই পড়েছে। তো এই কদিন তার আগেও যে গরম ছিল সেটা আমার অত একটা মনে হয়নি, কিন্তু আজকে গরমটা খুবই অতিরিক্ত লাগছে। আর আমাদের দিকে নর্থ বেঙ্গলে তো যখন গরম পড়ে তখন মানে সে কিছুক্ষণের মধ্যেই, আমরা এতদিন ধরে তো দেখে আসছি, সেটাই বলছি আমি, কিছুক্ষণের মধ্যেই মানে ধরো সন্ধ্যাবেলা বা রাত্রিবেলার দিকে একটু হাওয়া হয়ে যায়, মানে আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে যায়, বৃষ্টি হওয়ার মতন হয়ে যায়। জানি না আজকে হবে কি না। আর তারপরে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, যারা আসবে বলেছিল তারাও চলে গেছে খাওয়া দাওয়া করে, মানে আমার ননাসরা। তো আর সবাইকে দেখানো সেই সম্ভব হয় না। সবসময় আমি ভিডিও করব সেটাও আর কি করি না আর কি। সবাই তো সব রকমভাবে সেটা করে নেবে না, তা বুঝতেই পারো। যাই হোক, আর সেই জন্যই আর কি করিনি। খাওয়া দাওয়া করে এই যে এখন একটু লস্যি বানালাম, দেখতেই পেলে। আর অ্যামাজন থেকে একটা আসছে, সেটাও দেখালাম। ওটা ওই সিমির মতন, আমার মেয়ের মতনই কাপ্তান।
টপ আর কি। তো এই গরমে এইরকম জিনিসগুলো পরা খুবই ভালো লাগে, একদম লাইট কিছু ড্রেস, এগুলোই ভালো লাগে। সে আমার তো আমি বলি আমি সেরকম গরম লাগে না, কিন্তু তাও আর কি যতটুকু গরম লাগে সেটার জন্য তো বলছি আর কি, সেরকম ড্রেস পরলে ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আশা করি লাইক দেবে, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তারা শেয়ার করতে পারো তোমাদের পরিচিতদের মধ্যে। তো আমার সিম্পল ভিডিও, কোনো ভিডিওতে সেরকম আমি কিছু মানে যাকে বলে বেশি ব্রাইট করে দেখাই না, তা ওরকমই সিম্পল ঘরোয়া ভিডিও। আর কোনো কারোটা দেখেও আমি কোনো রকম নকল করি না কোনো ক্ষেত্রে, এখনও পর্যন্ত দেখে আসছো। আমি নিজের মতন করেই নিজেই থাম্বনেল বলো আর ভিডিও পুরোটা শ্যুট করি, একদম ঘরোয়া যে কাজকর্মগুলো করি। তো আমাদের দৈনন্দিন জীবনে যে যা হয় সেটাই আমি দেখানোর চেষ্টা করি। তা আশা করি তোমাদের যদি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, তখন আমাদের সবাইকে বাই বাই জানিয়ে শেষ করছি। আর